আচ্ছা, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত আমার বিএড কলেজের অধ্যক্ষা, ল কলেজের অধ্যক্ষ, পাশাকান্দি কলেজের অধ্যক্ষ, অন্যান্য এই ব্যাডমিন্টন কম্পিটিশনের প্রতিযোগীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রীরা, আমরা আজকে একটা মিলন উৎসব নাম দিয়ে এখানে সবাই সমবেত হয়েছি কিছু আমাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্যে। আমি চেয়েছিলাম যে অনেক আনন্দের মধ্যে দিয়ে যাতে আমার বিদায়টা হয়, আমি তাই এই আনন্দ উৎসব বা মিলন উৎসব বা খেলাধুলা সব কিছুই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং কলেজের পক্ষ থেকে আমরা সত্যিই করছি, কিন্তু কলেজের ফান্ডে আমরা হাত দিচ্ছি না। কিন্তু আমরা চেষ্টা করেছি কোনো না কোনোভাবে এই যে খেলার যে আয়োজনটুকু সম্পূর্ণ আমাদের কিন্তু স্পন্সর করা, একদম আজকের যে অনুষ্ঠানটি এটা থেকে শুরু করে বা খেলাধুলা থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু কলেজে আমরা রবীন্দ্র সদন গার্লস কলেজে করছি, কিন্তু সব কিছু স্পন্সর। কাজেই এভাবে আমরা অনেক কিছু বড় বড় কাজ করতে পারি যদি আমাদের ইচ্ছা থাকে। আমরা যদি মনের মধ্যে সেই ইচ্ছাটুকু নিয়ে চলতে পারি, নিশ্চয়ই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আমার 30 নভেম্বর শেষ হয়ে যাচ্ছে, আমরা সবাই জানি। এখানে আমার সহকর্মীরা উল্লেখ করে গেছেন যে আমাদের স্যার চলে যাচ্ছেন, অনেক কিছু কলেজের জন্য করে গেছেন। আমি এই কলেজে এসেছিলাম যখন, আমি এই কলেজে আসার কথা ছিল না, আমি আসতামও না। এটা অ্যাক্সিডেন্টাল একটা ট্রান্সফার হয়েছিল আমার, একদম সম্পূর্ণ অ্যাক্সিডেন্টাল। আমার ট্রান্সফারটা এখানে হওয়ার কথা ছিল না, ছিল করিমগঞ্জ কলেজে। যাই হোক, আমার এই দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, আমি এই কলেজে আসি এবং আজকে আর কয়েকদিনের মধ্যেই আমি এই কলেজ থেকে চলে যাব। এই কলেজকে আমি কিছু দিতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু আমি 30 তারিখ পর্যন্ত আমি এই কলেজে আমার চাকরি জীবন থাকবে এবং আমি কাজ করে যাব এই কলেজের জন্য। কারণ আমার একটা নির্ধারিত একটা সময় আমাকে দেওয়া হয়েছে এই কলেজে কাজ করার জন্য। কিন্তু তাই বলে আমার কাজ যে শেষ তা নয়, কিন্তু আমার কাজ শেষ নয়। কাজ করা এটা কিন্তু ফিজিক্সের একটা শব্দ, কাজ। কাজে প্রতিনিয়ত আমরা ফিজিক্সের ব্যবহার করে যাচ্ছি। সুপ্রিয় স্যার বলেছেন যে এখন হয়তো আমার ফিজিক্সের সঙ্গে সম্পর্ক নাই, তা নয়। উনি যে চশমাটা পরে আছেন, এইভাবে করছেন, উনিও জানেন যে এটা ফিজিক্সেরই অবদান, তাই না? সুপ্রিয় স্যার কোথায়? এই প্রতিনিয়ত আমরা ফিজিক্সের ব্যবহার করছি। ফিজিক্সের ব্যবহার আমরা প্রতিনিয়ত করছি এবং চলছি, এবং কাজ যতদিন আমরা করব ততদিন আমরা বুঝতে পারবো আমরা জীবিত। যেদিন আমাদের কাজ শেষ হয়ে যাবে আমরা কিন্তু মৃত। কাজে আমি কোনোদিনই মৃত অবস্থায় থাকতে চাই না, আমি জীবিত অবস্থায় থাকতে চাই। তার মানে কি, আমি কাজ করে যাব এবং কাজ করে আমি এখান থেকে আমার কাজ শেষ হয়ে যেতে পারে, এই কলেজ থেকে আমার কাজ শেষ হয়ে যেতে পারে। তাই বলে আমার কাজ যে শেষ না, আমার হয়তো আমার জন্য অনেক অন্য একটা কাজ অপেক্ষা করছে এবং আমি সেদিকে হয়তো পা বাড়াচ্ছি, আমি হয়তো জানিও না আমি কোন দিকে পা বাড়াচ্ছি, কিন্তু আমার জন্য একটা কাজ নিশ্চয়ই অপেক্ষা করছে। যাই হোক, আপনাদের এবং তোমাদের এই কলেজ অনেক সুন্দর হোক, কারণ আমি আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না এইভাবে, এই মঞ্চে এভাবে আমি কথা বলার প্রিন্সিপাল হিসেবে কথা বলার কোনো সুযোগও পাবো না। তাই বলে আমি আমার যতটুকু সাধ্য আমি তোমাদেরকে চেষ্টা করেছি তোমাদের সঙ্গে থেকে কাজ করার। এবং আমার যারা সহকর্মীরা আমার সংস্পর্শে এসেছেন, যারা এই যে দেবাইশ স্যার বলে গেছেন, তনুশ্রী ম্যাডাম বলে গেছেন, বা আমার ছাত্রীরা এখন ম্যাডাম আছেন এইখানে, জয়িতা ম্যাডাম, আমার সুপ্রিয় স্যার, এরা বলে গেছেন কথাগুলো, বা আমাদের কিশোর স্যার, রাজদীপ স্যার, যারা আমার সংস্পর্শে এসছেন কোনো না কোনোভাবে, আমার সঙ্গে তারা বুঝতে পেরেছেন যে আমি আমার কাজটুকু করেছি। আমি শক্তভাবে কোনো সময় কোনো কাজ করতে হয়েছে কঠিনভাবে, আবার কোনো সময় নরমভাবে। তবে অ্যাডমিনিস্ট্রেটর এমন একটা পোস্ট, অ্যাডমিনিস্ট্রেশনের এই চেয়ারে যে বসে তাকে কিন্তু একটু শক্ত হতে হয়, তাকে একদম মোলায়েম হলে চলবে না। তাই বলে এই নয় যে আমি যে আসবে তার কথাই আমি কাজটা করবো না, চিন্তা করতে লাগে নিজের
চিন্তাকে খাটিয়ে ওই সময় ওই মুহূর্তে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা যদি আমি না পারি তাহলে এই চেয়ারে বসা উচিত নয়। কিন্তু আমরা সবাই কিন্তু ওই চেয়ারের জন্য দৌড়ই, কিন্তু এই চেয়ারে বসার আমার ক্ষমতা আছে কিনা, আমার দক্ষতা আছে কিনা সেটা নিজের থেকে যদি আমরা অ্যাসেস করতে পারি তাহলে কিন্তু এই চেয়ারে আমার বসা উচিত। অনেকেই আজকের দিনে বসতে চায় না, কারণ এই চেয়ার এমন একটা মারাত্মক চেয়ার যে চেয়ারে বসার পর এই চেয়ারে আশেপাশে কেউ আসতে চায় না, কারণ যে প্রিন্সিপাল হয় সে কিন্তু একদম একা, সে কিন্তু সম্পূর্ণ একা। তার আশেপাশে যদি কেউ আসে তারও কিন্তু মারাত্মক পরিশ্রমের সম্মুখীন হতে হয়, অনেক কাজ করতে হয়। কাজেই তার মধ্যে দিয়েও আমি অনেককে আমার কাজের মধ্যে আমি পেয়েছি, কলেজে সবাইকে পেয়েছি, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, সবার সহযোগিতায় আমরা এত বড় একটা কাজ করেছি যেটার নাম হচ্ছে ন্যাক। এবং যে অ্যাক্রিডিটেশনটা আমরা পেয়েছি সেটা কিন্তু তোমরা সবাই জানো যে এই মুহূর্তে বরাকভ্যালিতে হাইয়েস্ট স্কোর আমরা করেছি, মাত্র 4-এর মধ্যে 2.39 আউট অফ 4 2.39। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আগে আমাদের কাছে যে কাগজটা এসেছিল সেটা এসেছিল যে আউট অফ 7 2.39, তারপর যখন সার্টিফিকেট এলো আমরা বুঝতে পারলাম যে ওইখানে লেখা আউট অফ 4 2.39। তার মানে অনেক বড় ব্যাপার। 2.39 4-এর মধ্যে পাওয়া, একটা স্ট্রিমে, আর্টস স্ট্রিমে, একটা স্ট্রিম নিয়ে এই জায়গায় পৌঁছানো কিন্তু অনেক বড় ব্যাপার। তাই আমি আশা করব যে আগামী দিন যারা এখানে এই কলেজে থাকবেন, এই কলেজে অধ্যাপনায় যারা থাকবেন তারা কিন্তু চেষ্টা করে যাবেন যে এই কলেজ যাতে ন্যাকে আগামী দিনে যে ন্যাক আসবে তাতে যেন আরো ভালো স্কোর করতে পারে, এবং 2.39 না আরো যাতে ভালো স্কোর করতে পারে, এবং সায়েন্স টিমটা যথাসম্ভব আনার জন্য চেষ্টা সবার পক্ষ থেকে থাকে। আর এই যে খেলাধুলা যেটা আয়োজন করা হলো তার জন্য আমি আমার কনভেনার স্পোর্টস কমিটি যে কনভেনার এবং তার যে সদস্যরা তাদেরকে অভিনন্দন জানিয়ে এত সুন্দরভাবে তারা শেষ পর্যন্ত নিয়ে গেছে। এবং একই সঙ্গে কালচারাল সেলের কনভেনার যাকে আমি প্রতি মুহূর্ত এই রাজদীপ করে শুধু রাজদীপ স্যার কই, দেখো তো রাজদীপ স্যার কোনখানে গেল। এই যে রাজদীপ স্যারের যে সমস্ত কলেজের মধ্যে রাজদীপ স্যার যে একটা শব্দ যেটা ইকো হয় সবসময়, সেটা আমি মিস করব সত্যি। যাই হোক, আজকের এই মঞ্চ যেটা রাজদীপ স্যার এবং ওনার যে কমিটির যে সদস্যরা দিয়েছেন এত সুন্দরভাবে সবাইকে নিয়ে মিলন উৎসব, এই মিলন উৎসবটা এত সুন্দরভাবে হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শেষ হয়ে যাবে। তো এটা যেন বজায় থাকে এবং আগামী দিনেও যাতে এই ধরনের মিলন উৎসব নাম নিয়ে মিলন উৎসবের মধ্যে দিয়ে আরো ডিস্ট্রিক্ট লেভেলে অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি রাজদীপ স্যারকে এতটুকুই বলবো এবং প্রত্যেক আমার সহকর্মীরা যারা আমার সঙ্গে কাজ করে গেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তাদের সহযোগিতা আমি কিন্তু আমার দেবাশিস স্যার কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমিও বলছি যে উনি কিন্তু ধরে নিয়েছেন যে আমি কি ধরনের মানুষ। আমি এই পোস্টে বসলে এইগুলো করতে লাগে যে আমি কাকে দিয়ে কোন কাজটা হয় এটা কিন্তু যে বসে এই চেয়ারে তার কিন্তু বুঝতে হবে যে আমাকে সবার মধ্যে থেকে ওই পোর্শনটা কে ভালো পারবে, আমি কিন্তু এইগুলা জিনিস বুঝে দিতাম এবং ঠিক ওই সময় দেবাশিস স্যারকে ডাকতাম যে দেবাশিস আজকে আসতেই হবে, এই কাজটা তোমাকে করে দিতে হবে। আমি বুঝতাম যে ওইটা সঙ্গীতা পারবে, সঙ্গীতাকে বলতাম, ওই পোর্শনটা ম্যামচা পারবে, ম্যামচাকে বলতাম। কিন্তু ওরা বুঝতো না যে এইগুলো যে স্যার আমাকে ডাকছেন কেন, কোন কাজটা আমাকে দেবেন, এরা বুঝতো না। কিন্তু আমি বিশাল একটা অধ্যায়ের আমরা সূচনা করতে যাচ্ছি, এই যে নেকের এসএসআর রিপোর্ট তৈরি করতে যাচ্ছি, কিন্তু এই বিশালটার মধ্যে সবার কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে এবং সবার কিন্তু একটা বিশেষ অনেক গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ওনারা দখল করে রয়েছে। মার্শালকে দিয়ে কোন কাজটা হবে, এনএসএস এর এই পোর্শনটা মার তুমি ওইটা রেডি করে দাও, এনসিসির এই পোর্শনটা ম্যামজাকে বললাম, ওই পোর্শনটা তাপসীকে বললাম, একটা পোর্শন বললাম আমার কৈলাস স্যারকে যে এই পোর্শনটা রেডি করে দাও। সবাই মিলে আমরা কিন্তু এসএসআরটা তৈরি করেছি এবং অল্প অল্প করে আমরা একখানে করে তারপর আমরা এটা বিশাল একটা রূপ দিতে পেরেছি। যাই হোক, এসএসআর তৈরি করে এসএসআর সাবমিট করলাম। একটা স্টেজ জীবনে কিছু লোক সব জায়গাতেই থাকে, ওরা কিন্তু নিন্দুক হয়, নিন্দুকদেরকে উপেক্ষা করে, নিন্দুক তো থাকবেই সমাজে, নিন্দুকদের উপেক্ষা করে
আমরা যে এত বড় একটা কাজ করতে পেরেছি। অনেকে বলছেন আসবে কি কমন রুমে আলোচনায় নেক কি আসবে, ওদেরকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে, এই তোমাদের নেক কি আসবে। নেক মানে নেক আসছে তো আসছে, আমরা সবাই জানি আসছে, এবং নেক এসে চলে গেছে। নেক এসে এত মার্কস ভালো দিয়ে গিয়েছে, তাও আমরা বুঝতে পেরেছি। কাজেই সোসাইটির কাছে আজকে রবীন্দ্র সদন গার্লস কলেজ অনেক বড় একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা কিন্তু সবাইকে রক্ষা করতে লাগবে। আমি চলে যাব ঠিকই, কিন্তু দূর থেকে আমি যেন দেখতে পাই যে রবীন্দ্র সদন গার্লস কলেজ অনেক উপরে আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আজকে যে এই অনুষ্ঠানে আমার যে কর্মকর্তা যিনি আছেন রাজীব স্যার, এবং একই সঙ্গে রয়েছেন আমার সঞ্জেন্দু স্যার, সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার প্রিয় ছাত্রীরা যারা আছো, তোমরা মেসেজটা দেবে সবাইকে যে রবীন্দ্র সদন কলেজে থাকতে গেলে, আমি কিছুদিন আগেই 2-3 দিন আগে এনালিগুল কলেজে গিয়েছিলাম। আমাকে ওইখানে ফ্রেশার্স ফেয়ারওয়েল দুটোই একসঙ্গে করেছে, আমন্ত্রণ জানিয়েছিল। আমি তোমার ম্যাডাম গিয়েছিলাম, ওইখানে অনেক বক্তৃতা আমার দিতে হয়েছে এই নেট নিয়ে। ওদের নেট সামনেই আসবে, তো ওইখানে গিয়ে আমি একই কথা বলেছি যে তোমাদের এক্সাম্পল হিসাবে তোমাদের কথা বলেছি যে গেটের ভিতরে ঢোকার পর থেকে আমার রবীন্দ্র সদন গার্লস কলেজের পরিচিতি একটাই, যে এই ইউনিফর্ম দেখে আমরা বুঝতে পারি যে ওরা হচ্ছে রবীন্দ্র সদন গার্লস কলেজের স্টুডেন্ট। এখানে আর অন্য কোনো ড্রেসও নেই, কিছু নেই, সবাই একাকার। কিন্তু কোনো জায়গায় গেলে দেখা যায় যে এইগুলোর কিন্তু একটা পার্থক্য আছে। ওরা মানে অন্য একটা ড্রেস পরে আসছে, কেউ নীল, কেউ লাল, কেউ রঙিন একটা কাপড় পরে, তার মধ্যে একটা ইউনিফর্মটা লুকিয়ে রয়েছে। এগুলো না, আমরা সবাই কিন্তু এক। কলেজের সবার মধ্যে এই একতাটা বজায় যেন থাকে। শেষ পর্যন্ত আমি বলছি যে আজকে যে আমরা মিলন উৎসব তাই আয়োজন করলাম, যাতে আমরা সবাই মিলেমিশে এক হয়ে আমরা সমস্ত এই যে ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মানুষ যেন আমরা সবাই যেন এক হয়ে চলতে পারি, এবং এই ডিস্ট্রিক্টের নাম যেন অন্যান্য ডিস্ট্রিক্টের সবাই যেন বলতে পারে যে করিমগঞ্জ জেলার মতো আমরাও চলার চেষ্টা করি। যদিও আজকে করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি জেলা হয়ে গেছে, শ্রীভূমি জেলার মতো যেন আমরা সবাই চলতে পারি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে। ভেবেছিলাম গান গাইব, কিন্তু এমনই দুর্ভাগ্য, ভগবানের এমনই একটা আশীর্বাদই হয়তো